টি-20 টুর্নামেন্ট ও পাকিস্তান এ দলের বিপক্ষে সিরিজ খেলতে 13 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট। রাকিবুল ও আকবর আলীদের কাছে লম্বা এই সিরিজ জাতীয় দলের রাডারে আসার বড় সুযোগ। অন্যদিকে পাইপলাইন শক্ত করতে এমন ম্যাচ আরও আয়োজন করতে চায় বিসিবি, জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। হাই পারফরম্যান্স ইউনিটের জার্সি গায়ে হাস্য উজ্জ্বল আকবর ও রাকিবুল, দুজনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তবে যুব বিশ্বকাপ জয়ী সেই দলের শরীফুল, হৃদয়, তামিম, জুনিয়র সাকিবদের এগিয়ে যাওয়ার পথে অনেকটাই আড়ালে চলে গেছেন এই দুই তারকা। প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিগ অপরচুনিটি, কারণ যেহেতু অনেক লম্বা ট্যুর, যেখানে তিনটা ফরম্যাটই আমরা খেলতে পারছি, তো আমার মনে হয় যে নিজেদের জায়গাটা বোঝা এবং আমাদের ফিউচারে আরও কি করতে হবে সেই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে জানতে পারবো। তাদের মতো নতুনদের জন্য বড় মঞ্চ অস্ট্রেলিয়া সফর, যেখানে 9 দলের টি-20 টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের দলটা। খেলবে পাকিস্তান এ দল ও বিগ ব্যাশের 5টা দল। তার আগে পাকিস্তান এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ ও ওয়ানডে খেলবে শামীম রনিরা। 2027-এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্যুর আছে, ওখানে খেলাটাও কিন্তু ডারউইনেই হবে, তো তাদেরও একটা প্রিপারেশন। কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের নতুন প্লেয়ার বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা আননোন একটা পরিবেশে ডেবিউ হচ্ছে, তো সেই জিনিসগুলি যেন না হয়। সাদমান, দীপু, রনি, শামীমদের মতো পরীক্ষিতরাও থাকছেন এইচপি দলে। তাদের জন্য জাতীয় দলে ফেরার মঞ্চ এই সফর। আর পাইপলাইন ঠিক রাখতে সবার দিকেই নজর ম্যানেজমেন্টের। বোর্ডের তরফ থেকে আমাদের এজ লেভেল পার হয়ে আসার পরে কিন্তু এখন আরও 2-3টা প্রোগ্রাম কিন্তু আমরা ইনক্লুড করেছি, যে এরা যেন রেগুলার এই প্রসেসটার ভিতরে থাকে। আর প্লেয়ারদের ঝরে পড়া বা কন্টিনিউ করতে না পারা বা উপরের লেভেলে না গিয়ে পারফর্ম না করতে পারাটা, এটা কিন্তু আসলে দুই পক্ষেরই ব্যাপার। সাম্প্রতিক ব্যর্থতা বোর্ড কর্তাদের আরও সিরিয়াস করে তুলেছে। সাফল্য পেতে সেরা প্রস্তুতির জন্য আরও বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। মেসি, আলভারেজের গোলে টানা 3টি মেজর টুর্নামেন্টে ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে এলো মেসির কাঙ্ক্ষিত গোল। দল সেমিতে এলেও এলিম-10 ছিলেন ছন্দহীন। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ফাইনালে ওঠার দিনে লিওনেল মেসির গোলের উচ্ছ্বাসটাই চোখে পড়েছে বেশি। অন্য গোলটি আলভারেজের 2-0 গোলের জয়ে আলবিসেলেস্তেরা আরেকটি শিরোপার দৌড় গড়ায়। আমার সৌভাগ্য আবারও ফাইনাল খেলতে পারবো। বিশ্বকাপের পর থেকেই এই দলটিকে নিয়ে গর্ব করা যায়। এখন আর মাত্র একটি ধাপ পার করতে হবে। কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির অবসর নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। দল ফাইনালে ওঠায় ঘুরে ফিরে আবারও একই প্রশ্নের মুখোমুখি আর্জেন্টাইন মহাতারকা। আমি আগেও বলেছি, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দিয়েছি। এখন আমি 37-এ আছি। ক্যারিয়ার শেষের বিষয়টি বিধাতার উপর ছেড়ে দিয়েছি। টানা 3টি মেজর টুর্নামেন্ট জয়ের দ্বারপ্রান্তে আলবিসেলেস্তে। ফুটবল ইতিহাসে এই রেকর্ডটি একমাত্র স্পেনের। এবার স্কালোনির অধীনে সেই অসাধ্য সাধন করতে চায় মেসি, ডি মারিয়ারা। অধিনায়ক হিসেবে এ ম্যাচে আরও একটি কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে 7টি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি কোনো অধিনায়ক। ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু ও রবার্তো কার্লোস খেলেছিলেন 6টি ফাইনাল। এদিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ডি মারিয়া অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে এটাই হবে আমার শেষ ম্যাচ। পুরো দল সহ নতুন প্রজন্মকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের ট্রফি জয়ে অবদান রেখেছেন। সোমবার ভোরে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ব্যাক টু ব্যাক শিরোপার হাতছানি বিশ্ব চ্যাম্পিয়নদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে, নর্থ ক্যারোলিনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল ভোর 6টায়। বিএলসার অধীনে দুর্দান্ত ছন্দে উরুগুয়ে। ফিজিক্যাল ফুটবল ও লং বলের
কম্বিনেশনে ব্রাজিলকে বিদায় করে সেমিতে পৌঁছেছে তারা। ধারাবাহিকতা রাখতে মরিয়া লা সেলেস্তে। অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে উরুগুয়ে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমান 15 বার শিরোপা জিতেছে তারা। তবে কলম্বিয়াও এবার শিরোপার অন্যতম দাবিদার। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 3 দেখায় উরুগুয়ের সঙ্গে ড্র করেছে তারা। তাই কলম্বিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কলম্বিয়া দারুণ করেছে, ওদের আটকানো সহজ হবে না। তবে পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে চায় না। দলে ইনজুরি সমস্যা আছে, যদিও সবকিছু বাদ দিয়ে এখন ভাবনা একটাই, ফাইনাল নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে উরুগুয়ে বেশ উন্নতি করেছে। বিয়েলসা দলটাকে দারুণভাবে গুছিয়েছেন। ওরা কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত আছি। আমি রেকর্ড নিয়ে ভাবি না, ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিতে ফ্রান্সকে 2-1 গোলে হারিয়েছে স্পেন। পঞ্চমবার ফাইনালে স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য দেখালেও কোলো মুয়ানির লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে স্পেন। এবারের আসরে ওপেন প্লে থেকে করা এটি ছিল ফরাসিদের প্রথম গোল, যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এমবাপে দেমবেলেরা। 21 মিনিটে ইয়ামালের গোলে সমতায় ফিরে ফুয়েন্তের দল। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে এখন সর্বকনিষ্ঠ গোলদাতা বার্সার এই 16 বছর বয়সী তারকা। 3 মিনিট পর ওলমোর লক্ষ্যভেদে লিড নেয় দ্য রেড ফিউরি। সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স, তবে সিমনের দুর্দান্ত পারফরমেন্সে সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামাল। ফ্রান্সকে হারানোর 2 গোলের একটি আসে তার পা থেকে। একই সঙ্গে ভেঙেছেন বিশ্বকাপে প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ডও। ফুটবলের আগামী সময়টা ইয়ামাল দাপট দেখার অপেক্ষা। বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকা, বড় আসরকেই নতুনরা বেছে নেন তারকা হবার সিঁড়ি হিসাবে। লামিন ইয়ামাল সেই কাজটাই সেরে নিলেন ইউরোর প্রথম সেমিতে। সময়ের সেরা উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম। স্পেনের বাজির ঘোড়া এবার তিনি। ম্যাচের পর ম্যাচ দেখিয়ে যাচ্ছেন ঝলক। সেমিতে ফ্রান্সের বিপক্ষে অবিশ্বাস্য গোলে ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতা এখন ইয়ামাল। আবার বিশ্বকাপে করা কিংবদন্তি পেলের 66 বছরের রেকর্ডও ভেঙেছেন এই তরুণ তুর্কি। 1958 বিশ্বকাপে 17 বছর 239 দিনে গোল করেছিলেন পেলে। অন্যদিকে 16 পেরোনোর আগেই স্কোরশিটে নাম তুলে ইতিহাসের পাতায় ইয়ামাল। বল পেয়ে খুব বেশি ভাবিনি, মনে হচ্ছিল শট করলেই গোল হবে। এটা স্বপ্নের মতো, একই সঙ্গে গৌরবেরও। বড় ম্যাচে কে না চায় গোল করতে, আর যখন রেকর্ড বুকে জায়গা করে নেয় সেটা যেন ড্রিম কাম ট্রু। ফুটবলে তার অভিষেকই হয়েছিল রেকর্ড গড়ে। ক্লাব পর্যায়ে বার্সার হয়ে খেলতে নেমে নজর কেড়েছিলেন সবার, যার ক্রেডিট বার্সেলোনা একাডেমি লা মাসিয়ার। লিওনেল মেসিও এখান থেকে উঠেই বিশ্বজয় করেছেন। ইয়ামালের সামনে এখন মহাদেশীয় শিরোপা জয়ের হাতছানি। 2010 বিশ্বকাপ জয়ী স্পেন দলের শুরুর একাদশের 8 জনই ছিলেন বার্সা প্রোডাক্ট। এই লা মাসিয়া থেকেই যাদের উত্থান। সাউথ আমেরিকাতেও এমন একাডেমি এখন সময়ের চাহিদা মাত্র। লাতিন ফুটবল এখন বেশ স্লো, যেটা তাদের ট্যাকটিক্সেরই অংশ। হাই প্রেসিং ফুটবলে কুপকাত হতে হয় বারবার। সবশেষ 5 বিশ্বকাপের 4টি গেছে ইউরোপে, যেটি তার সবচেয়ে বড় প্রমাণ। ইয়ামালদের উত্থানে ইউরোপের দাপট আরও বাড়ার অপেক্ষায়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিতে রাত ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ঘরের বাইরে প্রথম ফাইনাল খেলতে মুখিয়ে ইংলিশরা। অন্যদিকে 20 বছর পর সেমিফাইনাল জয় করতে মরিয়া ডাচরা। ডটমুন্ডের মাঠে খেলা শুরু রাত 1টায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গেল আসরে প্রথমবার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড, কিন্তু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপা জয়ের খুব কাছে গিয়েও ইতালির কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ইংলিশদের। ব্যাক টু ব্যাক ফাইনালে ওঠার সুযোগ তাদের সামনে, যদিও ভাগ্যগুণে তারা আসরের সেমিতে। মাঠের পারফরমেন্সে হতাশা ছড়িয়েছে। কেইন বেলিংহামদের সেরাটা না পাওয়া গেলে ডাচ বাধা টপকানো অসম্ভব। তবে গ্যারেথ সাউথগেট ব্যাক টু ব্যাক ফাইনালের আশায় বুক বেঁধেছেন। মাঠের খেলা প্রত্যাশা মেটাতে পারেনি বলেই সমালোচনা হচ্ছে, তবে বছরের পর বছর আমরা এগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। এই টুর্নামেন্টও তার ব্যতিক্রম নয়। আমাদের ভাবনায় ফাইনাল ছাড়া কিছুই নেই। অন্যদিকে 20 বছর পর সেমিফাইনালের মঞ্চে নেদারল্যান্ডস।
আর শোকেজে আছে একটাই ইউরোর শিরোপা, সেটাও 1988 সালে। সেই দলের সদস্য এবার ডাচদের দায়িত্বে রোনাল্ড কোম্যান। কোচ হিসেবে 36 বছর পর জার্মানিতেই ইউরো সেরা হওয়ার সুযোগ ডাচ কোচের। বুধবার এক ঐতিহাসিক রাতের সাক্ষী হতে চলেছি। সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চাই আমরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত 22 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড নেদারল্যান্ডস। মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারী ডাচদের। নেদারল্যান্ডসের 7 জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় 6টিতে। তবে দুই দলের বেশিরভাগই ম্যাচই হয়েছে ড্র। সবশেষ 2019 সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। ডাচদের কাছে 3-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইংলিশরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন অর্থবছরের ক্রীড়া সংস্থা মঞ্জুরি খাতে 36 কোটি টাকার বাজেট অনুমোদন, যা গত অর্থবছর থেকে মাত্র 10 লাখ টাকা বেশি। ফেডারেশন, জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালন, খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ সবকিছু মিলিয়ে ব্যয় হবে এই অর্থ। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভায় এ বাজেট অনুমোদিত হয়েছে। সর্বোচ্চ 27,78,000 টাকা বরাদ্দ পেয়েছে ফুটবল ফেডারেশন। তাদের চেয়ে 60,000 টাকা কম পেয়েছে হকি, সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং দ্বিতীয় সর্বোচ্চ 25 লাখ করে। ফেডারেশনগুলোকে আর্থিকভাবে আরও সাহায্য করতে অর্থ মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আমি যে বাজেটটা পেশ করেছি ওটার মধ্যে শুধু ওই ফুটবলটাই বাকি, ফুটবল ছাড়া। কারণ ফুটবল একার আসলে যেই পরিমাণ দরকার সেটা অ্যাসেস করার জন্য আরও ওদের সাথে বসতে হবে, এবং বাজেটটা ডেফিনেটলি ফুটবলে অনেক বেশি লাগবে অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য ফেডারেশনস। ক্রিকেট আর ফুটবল ছাড়া যা আছে সবগুলোর জন্য চাওয়া হয়েছে। অ্যান্ড আমার মনে হয় এটা আহামরি কোনো খুব বেশি না, যেটা দেখি খুব কষ্ট হবে। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে তাসকিনের দল কলম্বো স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়েছে জাফনা কিংস। আগে ব্যাট করে 8 উইকেটে 188 রান করে কলম্বো স্ট্রাইকার্স। গ্লেন ফিলিপস করেন 50। শেষ দিকে নেমে 1-4 ও 1 ছক্কায় 10 বলে 15 রানে অপরাজিত থাকেন তাসকিন। বোলিংয়ে শুরুটা দারুণ ছিল তাসকিনের। বিপজ্জনক নিশাঙ্কাকে আউট করেন টাইগার পেসার। সব মিলিয়ে 3 ওভারে 38 রান খরচ। দ্রুত 2 উইকেট হারানোর পর রাইলো রুশো ও আভিষ্কা ফার্নান্দোর জুটিতে এগিয়ে যায় জাফনা কিংস। 58 করে ফেরেন ফার্নান্দো, রুশো তুলেছেন সেঞ্চুরি। 50 বলে 108 রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।